বেশি ইলিশ মাছ তো আর ওই যে খোল ভুষে খায় না, বাট মাছের দাম অনেক বেশি। সব দোকানে কিন্তু একই রেট, সিন্ডিকেটই মনে হয় আমার কাছে। গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম বেশ। সাধারণ মানুষ তো কিছু বলতে পারতেছি না, বললি সইরিয়া স্যার। ইলিশ আমরা শুধু চোখে দেখে যাই, খেতে পারি না। নদীতে কম ধরা পড়ছে, তাহলে একটু দাম বেশি। মন মানসিকতার পরিবর্তন হোক, তাইলে আমরা সস্তায় পাবো। কেন বাজার নিয়ন্ত্রণ নাই তো, একটা এক দাম। মনে করেন সবজির দাম আজকে 10 টাকা বেশি। বাজারে তো মনে হচ্ছে একটু বেশি। যে কয়টা দোকান, সব দোকানে কিন্তু একই রেট, সিন্ডিকেটই মনে হয় আমার কাছে। কারণ আপনি 12 নম্বর যাইবেন, ওই কয়েকটা দোকান, ওই কয়েকটা দোকানে একই রেট। কারণ ওরা মনে ইয়া করে রাখে, সবাই একই রেট হিসেবে ইয়া করে। অবশ্যই নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম বেশ। পটল 50 টাকা কেজি, ভেন্ডি 50, আপনার উস্তা 80 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, পেঁপে 30 টাকা কেজি, লাউ 60 টাকা পিস, মরিচ 200 টাকা কেজি, টমেটো 180, গাজর 120। চাওয়ার তো কিছু নাই, তারা যেভাবে চালাচ্ছে সেভাবে চলতেছে। এখন আমরা সাধারণ মানুষ তো কিছু বলতে পারতেছি না, বললি সইরিয়া স্যার। মাছের দাম তো বেশি, কারণ আমি যেটা টিভিতে দেখি মৈনট ঘাট বই যে মা ঘাটে তো দাম কম দেখায়, বাট এখানে তো বাজার আসলে বেশি দেখায়। বিষয়টা বুঝতে পারছি না। হ্যাঁ, আমার মনে হয় সিন্ডিকেট কাজ করছে, না হলে তো দাম এত কম বেশি হবে কেন? দামটা তো সবসময় বেশি মনে হয় বাজার, ইলিশের দাম স্পেশালি। আদার দাম অন্য মাছ ঠিক আছে, কিন্তু ইলিশের দামটা বেশি মনে হয়। এখানে ঢাকা আসার পরে হয়তো সিন্ডিকেটের এই আওতায় পড়ে, তারপরে তার দামটা বাড়িয়ে দেয়। সরকারের কাছে গিয়ে চাওয়া, সিন্ডিকেট যাতে ভেঙে দেয়, যাতে সাধারণ মানুষের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আসলে খেতে পারে সবাই। ইলিশ আমরা শুধু চোখে দেখে যাই, খেতে পারি না। এখন মনে করেন যে আমি ফর অ্যান এক্সাম্পল, আমার তো মনে করেন মাসে কমপক্ষে 1 লাখ টাকা ইনকাম আছে, তাই আমি ইলিশ কিনতে পারি না টোটালি। শুধু দেখে যাই, তাহলে যার ইনকাম কম তারা কিভাবে ইলিশের কথা চিন্তা করবে? এটা তো ভাবাই যায় না। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে একটু দাম কম আছে, গত সপ্তাহে দাম বেশি ছিল, এই সপ্তাহে একটু কম আছে, মাছ একটু বাড়ছে, আবার বাড়লে আরো দাম কমে দেব। অনেক চরণে মাছ নদীতে কম ধরা পড়ছে, তাহলে একটু দাম বেশি, কিন্তু সামনে আরো দাম কমে দেবে। মাছ একটু মাছের বাড়তে আছে, এলে একটু মাছ আইতে আছে, মাছ আরো ইনশাল্লাহ সামনে দাম কমবে। মাছের দাম তো বেশি, ইলিশ মাছ তো আর ওই যে খোল ভুষে খায় না, বাট মাছের দাম অনেক বেশি। অবশ্যই সিন্ডিকেট, আপনি যেখানে যাবেন এই মাছের দাম সেম বলবে, কেউ আপনার কমও বলবে না, বেশিও বলবে না। সুতরাং এরা সকালবেলায় ঠিক করে নেয় কোন মাছের দাম কত বিক্রি করবে। যে কোনো মাছ আপনার একই দাম, কারণ সিন্ডিকেট ছাড়া তো পসিবল না। আগে হতো কি হতো, এই দোকানে ধরেন 500 টাকা বলছে, আরেকজন বলছে 450 টাকা, কিন্তু এখন আর ওই সিস্টেম নাই। সরকার যায়, সরকার আসে, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা আমজনতার পকেট থেকে টাকা যাবে, সরকারি চাকরিজীবী যারা করে, মন্ত্রী মিনিস্টার এমপি যারা হবে, ওদের পকেট ভরবে। অনেক আশা নিয়ে পরিবর্তন হয়েছিল, এক মাফিয়া গেছে, আশা করছিলাম পরিবর্তন হবে, কিন্তু হয় নাই। তো সরকারের কাছে কোনো চাহিদা নাই ভাই। বেশি তো, সবই তো বেশি। তারপরে তা সাবার যেই ওয়েদার, এটা আনতে পাইছে আল্লাহর রহমত, যে পাইতেছি আমরা বাজারে। পয়সা হইলে সবই পাওয়া যায়, একটু দামটা বেশি এই, কিন্তু মাশাআল্লাহ সবই পাওয়া যায়। নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তো পারে না। এই তো চেষ্টা করুক, নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ। আমাদের মন মানসিকতার পরিবর্তন হোক, তাইলে আমরা সস্তায় পাবো। কেন প্রচুর মাল আছে, দাম বেশি, এদের লাভের প্রবণতাটা বেশি তাদের কাছে। এই হলো সমস্যা। মানে আগের তুলনায় একটু বাড়তেছে মনে হচ্ছে দাম। বাজার নিয়ন্ত্রণ যদি সরকার না করে, তাহলে বাজার তো অস্থিতিশীল হয়ে যাবে। বেশি বেশি বাজার নিয়ন্ত্রণ নাই তো, একটা এক দাম। মনে করেন সবজির দাম আজকে 10 টাকা বেশি। প্রত্যেকটা পণ্য, সবজি বলেন, পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি, পেঁয়াজের দামটা কম ছিল, আজকে আবার বাজার বেশি, 65 টাকা কেজি নিচ্ছে। মাছের দাম বেশি, এক জায়গায় বেশিছে এক রকম। ইলিশ মাছ কেউ বেশি 700 টাকা, কেউ বেশিছে 1000 টাকা। বাজার তো নিয়ন্ত্রণ নাই ভাই। সিন্ডিকেট, বাজারে সিন্ডিকেট থাকবে, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন এটা যদি সরকার মনিটরিং করে ভালোভাবে, তাহলে এটা সম্ভব। এটা আমরা প্রত্যাশা করি, আমরা জনগণ, আমরা এটাই চাই, যাতে সুস্থভাবে সব কিছু চলে। না, অনেক বেশি মনে হচ্ছে। যেমন পটল 50 টাকা চাচ্ছে, এখন কয়দিন আগে পটল ছিল 20 টাকা, আজকে 50 টাকা। বেগুন 80 টাকা, দামটা আজকে অনেক বেশি। আপনার রসুন নিলাম 160 টাকা, বুঝছেন? তবে আলুর দামটা ঠিক আছে, আর পেঁয়াজ, কিন্তু বাকি জিনিসগুলো, মাছের দাম তো আরো বেশি। ইলিশ মাছ তো একদম হাত ছোঁয়ার বাইরে একদম, বুঝছেন? 300 টাকা, 280 টাকা বেশি। এই সপ্তাহে মনে করেন
320 টাকা 25 টাকা আমরা বিক্রি করতেছি। 290 টাকায় কিনা আমরা বেশি 320 টাকা 310 টাকা। আর ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 145-50, এই সপ্তাহে এলো 170 টাকা। হ্যাঁ, বাজারে বেশি দাম বেশি হইতে আছে, মানে কেন দেশ বর্তমান তো দেশে বৃষ্টি বর্ষা চলে, এলাকায় মানে খামারে গাড়ি ঘোড়া যাইতে পারছে না, এই কারণে দাম একটু বাড়তি। তুলনামূলক একটু বেশি, তবে অন্যান্য সবজির দাম যেভাবে আছে সেই হিসাবে, কারণ প্রত্যেকটা সবজির দাম তো অনেক বেশি, সেই হিসেবে তুলনামূলক ঠিক আছে।